মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট পুরনো প্রতিশ্রুতির আলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন প্রয়োজন আন্তর্জাতিক চাপ। মিয়ানমারে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাস্তবতা কি বদলেছে? সামরিক জান্তার প্রধান মিন অং লাইং এখন বেসামরিক প্রেসিডেন্ট। তবে এই পরিবর্তন অনেকের কাছেই শুধু পোশাক বদলের মতো। ক্ষমতার কাঠামো একই রয়ে গেছে, আর তাই বাংলাদেশের জন্য মূল প্রশ্ন একই: রোহিঙ্গারা কি সত্যিই ফিরতে পারবে? 2017 সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন চুক্তি হয়। এরপর 2018 সালে ইউনাইটেড নেশনসের সঙ্গে সমঝোতা। প্রতিশ্রুতি ছিল নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। কিন্তু বছর পেরিয়ে গেছে, বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো কার্যকর রূপ দেখা যায়নি। নতুন প্রেসিডেন্ট হিসেবে মিন অং লাইং আবারও কিছু উদ্যোগের কথা বলছেন। যাচাই বাছাই প্রক্রিয়া চালু রাখা, ধাপে ধাপে যোগ্য রোহিঙ্গাদের ফেরত নেওয়া, এসব আগের মতোই পুনরাবৃত্তি হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ যে বিপুল সংখ্যক রোহিঙ্গার তালিকা দিয়েছে, তার মধ্যে প্রায় 1,80,000কে ফেরত নেওয়ার উপযুক্ত বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং আরও কয়েক হাজারের যাচাই চলছে। কিন্তু এই প্রক্রিয়া এখনও ধীর, জটিল এবং অনিশ্চিত। এছাড়া চীনের মধ্যস্থতায় একটি পাইলট প্রকল্পের কথাও শোনা যাচ্ছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে এসব উদ্যোগ প্রায়ই ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এবার কি ভিন্ন কিছু হবে? অতীত বলছে আস্থা রাখা কঠিন, বারবার প্রতিশ্রুতি এসেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। সবচেয়ে বড় বাধা এখনও একই জায়গায়: নাগরিকত্ব। মিয়ানমার রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে প্রস্তুত নয়, ফলে তারা ফিরলেও নিরাপত্তা ও অধিকার কতটা নিশ্চিত হবে তা অনিশ্চিত। এদিকে বাংলাদেশ নিজস্ব পর্যায়ে যাচাই প্রক্রিয়া আরও জোরদার করেছে। নতুন করে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে, যাতে প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কারণে যাচাই কার্যক্রম আরও কড়া করা হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বড়, কিন্তু সুযোগও আছে। কারণ মিয়ানমার আন্তর্জাতিকভাবে কিছু প্রতিশ্রুতিতে আবদ্ধ। সেই প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগিয়ে কূটনৈতিক চাপ তৈরি করা এখন জরুরি। ইউনাইটেড নেশনস, রাজ্যিক শক্তি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সব ক্ষেত্রেই আরও সক্রিয় হতে হবে বাংলাদেশকে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই: প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি নতুন প্রেসিডেন্টের অধীনে পুরনো গল্পই আবার ফিরে আসবে? উত্তর নির্ভর করছে কেবল মিয়ানমারের উপর নয়, বরং বাংলাদেশের কৌশল ও উদ্যোগের উপরও।